বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সকলে ভালো আছেন। সম্মানিত ভাই ও বোনেরা, ইতিপূর্বে আপনাদের উদ্দেশ্যে উপস্থাপিত 101টি গ্রুপের বাইরে অনিবার্য কারণবশত 60টি গ্রুপের রূপান্তর উপস্থাপন করা সম্ভব হয়নি। এই 60টি গ্রুপের মধ্যে হতে ইতিমধ্যে আপনাদের উদ্দেশ্যে 1 নম্বর ফর্মের ডট প্যাটার্নের লাফিফে মাফরুক, বাবে তাফইল বা 2 নম্বর ফর্মের মাহমুজুল লাম এবং বাবে তাফিল বা 2 নম্বর ফর্মের লাফিফে মাকরুন গ্রুপের রূপান্তর উপস্থাপন করেছি। পরবর্তীতে বাবে মুফাআলা বা 3 নম্বর ফর্মের মুজাফ, 3 নম্বর ফর্মের লাফিফে মাফরুক, 3 নম্বর ফর্মের লাফিফে মাকরুন গ্রুপের রূপান্তর উপস্থাপন করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তৌফিক কামনা করে আমি এখন উপযুক্ত 7টি গ্রুপের মধ্য থেকে বাবে মুফাআলা বা 3 নম্বর ফর্মের ফা কালিমাতে হামজা অক্ষর বিশিষ্ট মাহমুজুল লাম গ্রুপের দুর্বল ক্রিয়া রূপান্তর উপস্থাপন করছি। সম্মানিত ভাই বোনেরা, সুলাসি মাজিদ ফি এর আওতাধীন 3 ভাগে বিভক্ত 8টি ফর্মের 2, 3 ও 4 নং ফর্ম নিয়ে গঠিত প্রথম ভাগের মুজারে, আমর ও নাহিয়ের অভিন্ন গঠন অনুযায়ী বাবে মুফাআলা বা 3 নম্বর ফর্মের অভিন্ন গঠন হচ্ছে আলামতে মুজারেতে পেশ এবং আইন কালিমাতে জের। প্রতিটি গ্রুপের ন্যায় বাবে মুফাআলা বা 3 নম্বর ফর্মের ফা কালিমাতে হামজা বিশিষ্ট মাহমুজুল ফা গ্রুপের রূপান্তরের জন্য আজকে নির্বাচিত ক্রিয়ামূল বা মাসদার হচ্ছে আল মুআখাযাতু, যার রুট লেটার বা মূল অক্ষর হচ্ছে হামজা, খ, জাল এবং এর অর্থ হচ্ছে পাকড়াও করা। আমি এখন আপনাদের উদ্দেশ্যে বাবে মুফাআলা বা 3 নম্বর ফর্মের মাহমুজুল ফায়ের মাদি এর গঠন উপস্থাপন করছি। এই মাহমুদ বাবে মুফাআলা বা 3 নম্বর ফর্মের মাহমুজুল ফায়ের মাদি গঠনে যে কায়দাটির প্রয়োজন হবে সেটা হলো যে পাশাপাশি 2 হামজা এর প্রথমটি জবরযুক্ত ও দ্বিতীয়টি সুকুনযুক্ত হলে দ্বিতীয় হামজাকে প্রথম হামজার সাথে ইদগম করে খাড়া জবর অর্থাৎ আলিফ আলিফ সগীরা দিয়ে পড়তে হয়, পরিবর্তন করতে হয়। এই কায়দা ব্যবহার করে আমরা বাবে মুফাআলা বা 3 নম্বর ফর্মের মাহমুজুল ফায়ের মাজি এর গঠন উপস্থাপন করছি। মাহমুদুল ফায়ের মাঝে গঠনে ফা কালিমা, আইন কালিমা এবং লাম কালিমা। মাজদার আল মুআখাযাতু এর ফা কালিমা হচ্ছে হামজা, আইন কালিমা হচ্ছে খ আর লাম কালিমা জাল। তো 3 নম্বর ফর্মের মাদি গঠনে ফা কালিমার উপরে জবর, আইন কালিমাতে জবরযুক্ত খ, লাম কালিমাতে জবরযুক্ত জাল। আর এটা হলো মানে 1 নম্বর ফর্ম গঠন। মানে এই থেকে 3 নম্বর ফর্ম গঠন করতে গেলে এই ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে একটা অতিরিক্ত আলিফ এনে গঠন করতে হবে। এখন আমাদের ওই কায়দা যে পাশাপাশি আহ যদি জবরযুক্ত আলিফ এবং পরে একটা হামজা থাকে তাহলে এই উভয়টাকে ঈদগম করে আলিফ সগীরা দ্বারা ঈদগম করতে হয়। ওই কায়দা মোতাবেক এই দুইটিকে ঈদগম করে আলিফ সগীরা আর জবরযুক্ত ফা কালিমায় জবরযুক্ত খ, লাম কালিমায় জবরযুক্ত জাল দিয়ে আমাদের বাবে মুফাআলা বা 3 নম্বর ফর্মের মাহমুজুল ফায়ের মাজিয়ের চূড়ান্ত ওয়াহিদ মুজাক্কার গায়ব গঠিত হইল আ খজা। আমরা একটু গঠনটা দেখি। মাজদার আল মুআখাযাতু এর ফা কালিমা হামজাতে জবর, ফা কালিমা ও আইন কালিমার মাঝে খালি আলিফ দিয়ে জবরযুক্ত আলিফের পর সুকুনযুক্ত আলিফ হওয়ায় পাশাপাশি দুইটি মানে হামজাকে একটি কি অপরটির মধ্যে আলিফ সগীরা দ্বারা ইদগাম সহ আইন কালিমা খ ও লাম কালিমায় জালেতে জবর দিয়ে একবচন পুলিঙ্গ নাম পুরুষের মাজি গঠন করা হয়েছে আ খজা। মাজদার আল মুআখাযাতু অর্থ হলো পাকড়াও করা, তাই আ খজা হবে সে একজন পুরুষ পাকড়াও করেছে।
এখন আমি আপনাদের উদ্দেশ্যে এই বাবে মুফাআলা বা 3 নম্বর ফর্মের মাহমুজুল ফায়ের মা দিয়ে রূপান্তরগুলি উপস্থাপন করছি। প্রথমে থার্ড পারসন বা গয়েব, যার প্রথম কলমে বচন, এক বচন, দুবচন, বহুবচন। আমি আপনাদের উদ্দেশ্যে ওয়াহিদ মুজাক্কার গয়েব এর গঠনটা উপস্থাপন করেছিলাম। আ খজা, সে একজন পুরুষ পাকড়াও করেছে। আ খজা, তারা দুইজন পুরুষ পাকড়াও করেছে। আ খজু, তারা সকল পুরুষ পাকড়াও করেছে। এবার স্ত্রীলিঙ্গ, আ খজাত, সে একজন মহিলা পাকড়াও করেছে। আ খজাতা, তারা দুইজন মহিলা পাকড়াও করেছে। আ খজনা, তারা সকল মহিলা পাকড়াও করেছে। সম্মানিত ভাই বোনেরা, মাদিয়ের থার্ড পারসন মানে বহুবচন স্ত্রীলিঙ্গ বা জমা মুয়ান্নাস গয়েবের এই ক্রিয়াটি আসলে আপনাদেরকে প্রতিটি ক্রিয়ার ক্ষেত্রে একটা জিনিস বলে থাকি, যে এই শেষের জবরযুক্ত নুন হচ্ছে জমা মুয়ান্নাসের আলামত। এর পূর্বের অংশ পরবর্তী আটটা ক্রিয়ার শুরুতে বসে অন্যান্য ক্রিয়া গঠিত হবে। তাহলে আ খজ, এর সঙ্গে যদি তা যোগ করে দেই তাহলে সেকেন্ড পার্সনের ওয়াহিদ মুজাক্কার হাজির হবে। আ খস্তা, তুমি একজন পুরুষ পাকড়াও করেছো। আ খস্তুমা, তোমরা দুইজন পুরুষ পাকড়াও করেছো। আ খস্তুম, তোমরা সকল পুরুষ পাকড়াও করেছো। এবার স্ত্রীলিঙ্গ, আ খস্তি, তুমি একজন মহিলা পাকড়াও করেছো। আ খস্তুমা, তোমরা দুইজন মহিলা পাকড়াও করেছো। আ খস্তুন্না, তোমরা সকল মহিলা পাকড়াও করেছো। সেকেন্ড পার্সন বা হাজিরের পরে এবার হচ্ছে ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম, যার মুজাক্কার এবং মুয়ান্নাসের একই গঠন। প্রথমে হলো এক বচন পুলিঙ্গ, আ খস্তু, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ। আ খস্তু, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা পাকড়াও করেছি। বহুবচন পুলিঙ্গ হবে আ খজনা, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ। আ খজনা, আমি, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা পাকড়াও করেছি। পার্সোনালাইজের পর এখন আমি আপনাদের উদ্দেশ্যে এক স্লাইডে 14টি ক্রিয়া উপস্থাপন করছি, যার প্রথম কলামে বচন ও লিঙ্গ, এবং এই বচন ও লিঙ্গের প্রথম ধাপে এক বচন, দ্বিবচন, বহুবচন পুলিঙ্গ, দ্বিতীয় ধাপে এক বচন, দ্বিবচন, বহুবচন স্ত্রীলিঙ্গ। আমি আপনাদের উদ্দেশ্যে ওয়াহিদ মুজাক্কার গয়েবের গঠনটা উপস্থাপন করেছিলাম। আ খজা, সে একজন পুরুষ পাকড়াও করেছে। আ খজা, তারা দুইজন পুরুষ পাকড়াও করেছে। আ খজু, তারা সকল পুরুষ পাকড়াও করেছে। স্ত্রীলিঙ্গ, আ খজাত, সে একজন মহিলা পাকড়াও করেছে। আ আ খজাতা, তারা দুইজন মহিলা পাকড়াও করেছে। আ খজনা, তারা সকল মহিলা পাকড়াও করেছে। জবরযুক্ত নুন হচ্ছে বহুবচন স্ত্রীলিঙ্গের আলামত। এর পূর্বের অংশ আ খজ, পরবর্তী আট ক্রিয়ার পূর্বে বসে অন্যান্য ক্রিয়াগুলি গঠিত হবে। দুঃখিত। তাহলে আ খজ এর সঙ্গে তা যোগ করে হবে আ খস্তা, তুমি একজন পুরুষ পাকড়াও করেছো। আ খস্তুমা, তোমরা দুইজন পুরুষ পাকড়াও করেছো। আ খস্তুম, তোমরা সকল পুরুষ পাকড়াও করেছো। এবারে স্ত্রীলিঙ্গ, আ খস্তি, তুমি একজন মহিলা পাকড়াও করেছো। আ খস্তুমা, তোমরা দুইজন মহিলা পাকড়াও করেছো। আ খস্তুন্না, তোমরা সকল মহিলা পাকড়াও করেছো। সেকেন্ড পার্সন বা হাজিরের পরে এবার ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম, যার মুজাক্কার এবং মুয়ান্নাসের একই গঠন। প্রথমে এক বচন পুলিঙ্গ আ খস্তু, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ আ খস্তু, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা পাকড়াও করেছি। বহুবচন পুলিঙ্গ হবে আ খজনা, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ আ খজনা, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা পাকড়াও করেছি। মাদির পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে মুফাআলা বা 3 নম্বর ফর্মের মাহমুজুল ফায়ের মুজারের গঠন উপস্থাপন করছি। এই মুদারে গঠনে এখানে কোনো কায়দার প্রয়োজন নেই। এখানে আপনি আপনাদের উদ্দেশ্যে বাবে মুফাআলা বা 3 নম্বর ফর্মের মাহমুজুল মায়ের মুজারের গঠন উপস্থাপন করছি। মুজারের গঠনে ফা কালিমা, আইন কালিমা এবং লাম কালিমা।
আমাদের মাসদার অনুযায়ী আজকাল ফা কালিমা হচ্ছে মানে হামজা। এটাকে হামজাটাকে ইয়া চেয়ারের উপর বসিয়েছি, কারণ এর পূর্বে আপনারা যা জানেন যে আহ, বাবে প্রথম মোফাআলা বা 3 নম্বর ফর্মের অভিন্ন গঠন যে আলামতে মুজারিতে পেশ হয়, এই জন্য পেশের পরে এই আচ্ছা পেশের আমি আসছি ফা কালিমা, আইন কালিমা এবং লাম কালিমাতে জাল। এখন আমাদের 3 নম্বর ফর্ম গঠনে শুরুতে আলামতে মুজারে তো মোট 4টি। থার্ড পার্সনের জন্য ইয়া, সেকেন্ড পার্সনের জন্য তা, ফার্স্ট পার্সনের জন্য আলিফ, এবং ফার্স্ট পার্সনের জন্য আলিফ, আহ, ইয়া এক বচনে এবং বহু বচনে নুন। তো আমি এখানে থার্ড পার্সনের আলামতে মুজারে ব্যবহার করেছি ইয়া। আর বাবে মুফাআলা বা 3 নম্বর ফর্মের অভিন্ন গঠন যে আলামতে মুজারিতে পেশ হয়, শুরুতে পেশ যুক্ত ইয়া। আর এখানে আমি দুঃখিত, এখানে একটা জিনিস ভুল হয়েছে, এটা আমি সংশোধন করে নিয়ে, আচ্ছা আমি শেষ করি তারপর সংশোধন করব। এখানে হলো জবরযুক্ত হামজা। আর 3 নম্বর ফর্ম গঠনে ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে একটা অতিরিক্ত আলিফ। আর বাবে মুফাআলা বা 3 নম্বর ফর্মের অভিন্ন গঠনে যে আইন কালিমাতে জের হয়, খয়ের নিচে জের। আর এটি যেহেতু মুদারে, অতএব লাম কালিমায় পেশ দিয়ে চূড়ান্ত হইল ইউয়া খিজু। এখানে এইটাই এইটাই ঠিক আছে। এখানে এখানে শুরুতে এটি শুরুতে এই হামজা হবে। আর এই পেশের পরে যেহেতু হামজা এসেছে, এই জন্য ওয়াও চেয়ারের উপরে হামজা করে সেই হামজাকে জবর জবর দিয়ে দিতে হবে। এখন আমাদের ইয়ে হলো, এখন ঠিক আছে, ওটা মানে ইয়ে ওটাও হামজা, কিন্তু ওই ইয়া চেয়ারটা হলো জেরের পরে ইয়া চেয়ার দিয়ে করতে হয়, আর পেশের পরে ওয়াও চেয়ার দিয়ে করতে হয়। আমার চূড়ান্ত লেখাটা ঠিক ছিল, কিন্তু ওই মাঝখানে দুইটা একটু পরিবর্তন করে ইউয়া খিজু। আমরা একটু গঠনটা দেখি। শুরুতে পেশযুক্ত আলামতে মুজারের পর মাসদার আল মুআখাযাতু এর জবরযুক্ত ফা কালিমা, এরপর খালি আলিফ, আর আইন কালিমা খতে জের ও লাম কালিমায় জালকে পেশযুক্ত করে এক বচন পুলিঙ্গ নাম পুরুষের মুজারে গঠন করা হয়েছে ইউয়া খিজু। যেহেতু মাসদার আল মুআখাযাতু অর্থ হলো পাকড়াও করা, তাহলে ইউয়া খিজু সে একজন পুরুষ পাকড়াও করবে। এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে মুফাআলা বা 3 নম্বর ফর্মের মাহমুজুল ফা গ্রুপের রূপান্তরগুলি হ্যাঁ, রূপান্তরগুলি উপস্থাপন করছি। প্রথমে থার্ড পার্সন বা গয়েব, যার প্রথম কলামে বচন, এক বচন, দ্বিবচন, বহুবচন। আমি আপনাদের উদ্দেশ্যে ওয়াহিদ মুজাক্কার গয়েবের গঠনটা উপস্থাপন করেছিলাম ইউয়া খিজু, সে একজন পুরুষ পাকড়াও করবে। ইউয়া খিজানি, তারা দুইজন পুরুষ পাকড়াও করবে। ইউয়া খিজুনা, তারা সকল পুরুষ পাকড়াও করবে। পুলিঙ্গের পরে এবার হলো স্ত্রীলিঙ্গ আলামতে মুজারে ইয়ার স্থলে তা ব্যবহার করে তুয়া খিজু, সে একজন মহিলা পাকড়াও করবে। তুয়া খিজানি, তারা দুইজন মহিলা পাকড়াও করবে। ইউয়া খিজনা, তারা সকল মহিলা পাকড়াও করবে। থার্ড পার্সন বা গয়েবের পরে এখন সেকেন্ড পার্সন বা হাজির। তুয়া খিজু, তুমি একজন পুরুষ পাকড়াও করবে। তুয়া খিজানি, তোমরা দুইজন পুরুষ পাকড়াও করবে। তুয়া তুয়া খিজুনা, তোয়া খিজু না, তোমরা সকল পুরুষ পাকড়াও করবে। এবারে স্ত্রীলিঙ্গ, এবং প্রথমে এক বচন, একমাত্র ইয়ামাত বিশিষ্ট ক্রিয়া। তোয়া খিজিনা, তুমি একজন মহিলা পাকড়াও করবে। তোয়া খিজানি, তোমরা দুইজন মহিলা পাকড়াও করবে। তোয়া খিজনা, তোমরা সকল মহিলা পাকড়াও করবে। সেকেন্ড পার্সন বা হাজিরের পরে এবার ফার্স্ট পার্সন বা মোতাকাল্লিম, যার মুজাক্কার এবং মুয়ান্নাসের একই গঠন।
প্রথমে এক বচন, এক বচনের আলামতে মুজারে আলিফ ব্যবহার করে এক বচন পুলিঙ্গ হবে ওয়া খিজু। একই গঠন হয় স্ত্রীলিঙ্গ ওয়া খিজু, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা পাকড়াও করব। বহুবচনের আলামতে মুজারে নুন ব্যবহার করে বহুবচন পুলিঙ্গ হবে নোয়া খিজু। একই গঠন হয় স্ত্রীলিঙ্গ হবে নোয়া খিজু, আমরা সকল পুরুষ বা আমরা সকল মহিলা পাকড়াও করব। পার্সোনালাইজের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে এক স্লাইডে 14টি ক্রিয়া উপস্থাপন করছি, যার প্রথম কলামে বচনলিঙ্গ এবং বচনলিঙ্গের প্রথম ধাপে এক বচন দ্বিবচন বহুবচন পুলিঙ্গ, দ্বিতীয় ধাপে এক বচন দ্বিবচন বহুবচন স্ত্রীলিঙ্গ। আমি আপনাদের উদ্দেশ্যে ওয়াহিদ মুজাক্কার ওয়াইবের গঠনটা উপস্থাপন করেছিলাম। ইউয়া খিজু, সে একজন পুরুষ পাকড়াও করবে। ইউয়া খিজানি, তারা দুইজন পুরুষ পাকড়াও করবে। ইউয়া খিজুনা, তারা সকল পুরুষ পাকড়াও করবে। এবার স্ত্রীলিঙ্গ তোয়া খিজু, সে একজন মহিলা পাকড়াও করবে। তোয়া খিজানি, তারা দুইজন মহিলা পাকড়াও করবে। ইউয়া খিজনা, তারা সকল মহিলা পাকড়াও করবে। থার্ড পার্সন বা গয়বের পরে এবার সেকেন্ড পার্সন। তোয়া খিজু, তুমি একজন পুরুষ পাকড়াও করবে। তোয়া খিজানি, তোমরা দুইজন পুরুষ পাকড়াও করবে। তোয়া খিজুনা, তোমরা সকল পুরুষ পাকড়াও করবে। এবার স্ত্রীলিঙ্গ প্রথমে এক বচন, একমাত্র ইয়ামাত বিশিষ্ট ক্রিয়া। তোয়া খিজিনা, তুমি একজন মহিলা পাকড়াও করবে। তোয়া খিজানি, তোমরা দুইজন মহিলা পাকড়াও করবে। তোয়া খিজনা, তোমরা সকল মহিলা পাকড়াও করবে। এবার ফার্স্ট সেকেন্ড পার্সন বা হাজিরের পরে এবার ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম, যার যাদের মুজাক্কার এবং মুয়ান্নাসের একই গঠন। প্রথমে এক বচন, এক বচনে আলামতে মুজারে আলিফ ব্যবহার করে এক বচন পুলিঙ্গ হবে ওয়া খিজু। একই গঠন হয় স্ত্রীলিঙ্গ ওয়া খিজু, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা পাকড়াও করব। বহুবচনে আলামতে মুজারে নুন ব্যবহার করে বহুবচন পুলিঙ্গ হবে নোয়া খিজু। একই গঠন হয় স্ত্রীলিঙ্গ নোয়া খিজু, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা পাকড়াও করব। সম্মানিত ভাই বোনেরা, মুদারের 14টি ক্রিয়া গঠন মানে উপস্থাপন করার সময় আপনাদেরকে দুটি জিনিস দেখিয়ে থাকি। সে দুটি হচ্ছে এই দুটি ক্রিয়া, যে দুটির একই গঠন। একটি হচ্ছে ওয়াহিদ মুজাক্কার হাজির, আর একটি হচ্ছে ওয়াহিদ মুয়ান্নাস গয়েব। দুইটাই তুয়া খিজু। এই তুয়া খিজু দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে অনুপস্থিত একজন মহিলার উদ্দেশ্যে বলা যে সে একজন মহিলা পাকড়াও করবে। আর এই তুয়া খিজু দ্বারা উদ্দেশ্য হচ্ছে উপস্থিত একজন পুরুষকে বলা যে তুমি একজন পুরুষ পাকড়াও করবে। বাক্যের পূর্বাপর অবস্থা দেখে বোঝা যাবে যে এটি কি একজন অনুপস্থিত মহিলার উদ্দেশ্যে বলা হয়েছে নাকি একজন উপস্থিত পুরুষের উদ্দেশ্যে বলা হয়েছে, সেইভাবে তর্জমা করতে হবে। এই দুটি এক বচনের পর এখন আমি আপনাদের উদ্দেশ্যে তিনটি দ্বিবচন উপস্থাপন করছি। একটা হলো তাসনিয়া মুজাক্কার হাজির, তাসনিয়া মুয়ান্নাস হাজির, তাসনিয়া মুয়ান্নাস গায়ব। এই তিনটার একই গঠন, তিনটি দ্বিবচনের গঠনটা হচ্ছে তোয়া খিজানি। এই তোয়া খিজানি দ্বারা উদ্দেশ্য হলো অনুপস্থিত দুইজন মহিলার উদ্দেশ্যে বলা যে তারা দুইজন মহিলা পাকড়াও করবে। এই তোয়া খিজানি দ্বারা উদ্দেশ্য উপস্থিত দুইজন পুরুষকে বলা যে তোমরা দুইজন পুরুষ পাকড়াও করবে। আর এই তোয়া খিজানি দ্বারা উদ্দেশ্য হইল উপস্থিত দুইজন মহিলার উদ্দেশ্যে বলা যে তোমরা দুইজন মহিলা পাকড়াও করবে। পূর্বের মতো এখানেও বাক্যের পূর্বপর অবস্থা থেকে বোঝা যাবে যে এই ক্রিয়াটি তোয়া খিজানি, এটি কি অনুপস্থিত দুইজন মহিলার উদ্দেশ্যে বলা হয়েছে নাকি উপস্থিত দুইজন পুরুষের উদ্দেশ্যে বলা হয়েছে না উপস্থিত দুইজন মহিলার উদ্দেশ্যে বলা হয়েছে, সেইভাবে তর্জমা করতে হবে। তো মুদারের পর এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে মুফাআলা বা 3 নম্বর ফর্মের মাহমুজুল ফা গ্রুপের আমরের গঠন উপস্থাপন করছি। সম্মানিত ভাই বোনেরা, আমরা জানি যে আমরের গঠন দুই প্রকার। একটা হলো সেকেন্ড পার্সন, যাকে আমরা সরাসরি আদেশ করতে পারি, আর একটা হলো থার্ড পার্সন এবং সেকেন্ড পার্সন, যাকে আদেশ করা যায় না, প্রত্যাশা করতে হয়। তো এইখানে যে কায়দাটি ওই পূর্বের একই কায়দা, পাশাপাশি দুই হামজায় প্রথমটি জবরযুক্ত
আর দ্বিতীয়টি সুকুন যুক্ত হলে দ্বিতীয় হামজাকে প্রথম হামজার সাথে ইদগাম করে খাড়া জবর দ্বারা পড়তে হয়, বা আলিফ সগীরা দ্বারা পরিবর্তন করতে হয়। এই কায়দা ব্যবহার করে আমরা প্রথমে আগে সেকেন্ড পার্সন বা হাজিরের আমর গঠন উপস্থাপন করছি। আর আমরা জানি আমর এবং নাহি উভয়টাই মুজারে থেকে গঠিত হয়। তাহলে মুজারে আমর গঠন করার আগে আমাদেরকে আগে মুজারে গঠন করতে হবে। আর এটি যেহেতু আমরা সেকেন্ড পার্সনের আমর গঠন করতেছি, অতএব সেকেন্ড পার্সনের আমর গঠিত হবে সেকেন্ড পার্সনের হাজিরের থেকে। তাহলে এখানে আলামতে মুজারে ফা কালিমা, অতিরিক্ত আলিফ, ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে অতিরিক্ত আলিফ 3 নম্বর ফর্ম গঠনে, আর লাম কালিমা। তাহলে যেহেতু আমরা সেকেন্ড পার্সনের আমর গঠন করব সেকেন্ড পার্সনের মুজারেতে, অর্থাৎ সেকেন্ড পার্সনের আলামতে মুজার হচ্ছে তা। আর বাবে মুফাআলা বা 3 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আলামতে মুজারেতে পেশ হয়, তা এর উপরে পেশ। ফা কালিমা হামজা, হামজা এবং ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে অতিরিক্ত আলিফ। আর আইন কালিমা হলো খ। আর বাবে মুফাআলা বা 3 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আইন কালিমাতে জের হয়, জের যুক্ত খ। আর এটি যেহেতু মুদারে, অতএব লাম কালিমায় জালের উপরে পেশ। এখন আমাদের ওই কায়দাটি, যে পাশাপাশি দুইটি হামজা, প্রথমটি জবরযুক্ত আর দ্বিতীয়টি সুকুন যুক্ত। আপনারা জানেন যে খালি আলিফ মানে হলো এর উপরে একটা সুকুন আছে, থাকলে এটি আলিফ সগিরা দ্বারা পরস্পর ইদগাম করতে হবে। তাহলে আরেকটি বিষয় হলো যে আমরা যেহেতু আমর গঠন করতেছি, অতএব আমর গঠন করতে গেলে আলামতে মুজার এটাকে সেকেন্ড পার্সনের আলামতে মুজার এটাকে বিলুপ্ত করে আমর গঠন করতে হবে। সেকেন্ড পার্সনের আলামতে বিলুপ্ত, এখানে আলিফের উপরে জবর, এই আলিফটা হলো খালি আলিফ মানে সুকুন যুক্ত আলিফ। আর আইন কালিমা খয়ের নিচে জের। আর এটি যেহেতু আমর গঠন করছি, অতএব মুজারিতে যেটা পেশ ছিল লাম কালিমায়, আমর গঠনে সেটা সুকুন হয়ে যাবে। এখন ওই যে কায়দা, পাশাপাশি দুটি হামজা, প্রথমটি জবরযুক্ত দ্বিতীয়টি সুকুন যুক্ত হলে পরস্পর আলিফ সগিরে দ্বারা ইদগাম করতে হবে। এই তো আলিফ সগিরা আর আইন কালিমায় খয়ের নিচে জের, লাম কালিমায় জালের সুকুন। সম্মানিত ভাই বোনেরা, এখানে আরেকটি কথা বলে রাখা ভালো। আমরা অন্যান্য ক্রিয়ার ক্ষেত্রে ফা কালিমায় সুকুন থাকলে এটি পড়া যায় না, এই জন্য শুরুতে একটি আলিফ সগিরে নিয়ে আসি হরকত বিশিষ্ট। কিন্তু এখানে দেখেন আলামতে মুজারে বিলুপ্ত করার পরে ফা কালিমাটি হরকত মুক্ত নয়, হরকত যুক্ত, অতএব এখানে আলিফ সগির আনার কোনো প্রয়োজন নাই। তাহলে আমাদের বাবে মুফাআলা বা 3 নম্বর ফর্মের মাহমুজের ফায়ের সেকেন্ড পার্সন, অর্থাৎ হাজিরের ওয়াহিদ মুজাক্কার হাজির, এর আমর গঠিত হইল চূড়ান্ত আখিস। আমরা একটু গঠনটা দেখি। মুজারে ওয়াহিদ মুজাক্কার হাজির মূলত ছিল তোয়া খিজু, এর আলামতে মুজারে পেশ যুক্ত তাকে বিলুপ্ত সহ জবরযুক্ত ফা কালিমার পর সুকুন যুক্ত আলিফ হয়, পাশাপাশি দুই হামজার একটিকে অপরটির মধ্যে আলিফ সগিরা দ্বারা ইদগাম সহ লাম কালিমার জালকে সুকুন যুক্ত করে তোয়া খিজু থেকে আমর গঠন করা হলো সেকেন্ড পার্সনের আমর। আখিজ, তুমি একজন পুরুষ পাকড়াও করো। এখন সেকেন্ড পার্সনের আমরের পরে এখন আমরা থার্ড পার্সন বা ফার্স্ট পার্সনের আমর গঠনটা উপস্থাপন করব। এখন থার্ড পার্সনের আলামতে মুজারা হচ্ছে ইয়া, আর ফার্স্ট পার্সনের আলামতে মুজারা দুটি, এক বচনে আলিফ, বহু বচনে নুন, এই তিনটি যে কোনো একটি ব্যবহার করে গঠন করা যায়। আমি থার্ড পার্সনের ইয়া ব্যবহার করেছি। তাহলে আলামতে মুজারে ফা কালিমা অতিরিক্ত আলিফ আইন কালিমা লাম কালিমা। এখানে আলামতে মুজারে থার্ড পার্সনের ইয়া। আর বাবে মুফাআলা বা 3 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আলামতে মুজারে পেশ হয়, পেশ যুক্ত ইয়া। ফা কালিমা ইয়া মানে হামজা, জবরযুক্ত হামজা, অতিরিক্ত আলিফ। আইন কালিমা বাবে মুফাআলা বা 3 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আইন কালিমায় জের হয়, খয়ের নিচে জের। আর এটি যেহেতু মুদারে, অতএব লাম কালিমা জালের উপরে পেশ। এটা আমাদের থার্ড পার্সনের ওয়াহিদ মুজাক্কার গয়বের মুজারের গঠনটা হয়ে গেল। এখন এখান থেকে আমরা থার্ড পার্সনের আমর গঠন করব। আমরা সেকেন্ড পার্সনের আমর গঠন করেছিলাম আলামতে মুজারে বিলুপ্ত করে, কিন্তু আপনারা জানেন যে থার্ড পার্সন এবং ফার্স্ট পার্সনে আলামতে মুজারে বিলুপ্ত করতে হয় না, এর শুরুতে আমরের লি আনতে হয়। তাহলে লি, ইউ, ওয়া, খি, এটা আমর হওয়ার কারণে লাম কালিমা জালের উপরে সুকুন হবে। এখন ওই যে কায়দা, ইউয়া জবরের পরে আলিফ সগিরা,
না, এখানে আলিফ লি ইউয়াখিজ, এখানে তো হামজার পরে ইয়ের ওই শুরুতে ইয়ে আসার জন্য এখানে আলিফ সগীর দ্বারা পরিবর্তন হবে না। লি ইউ আলিফ সগীরা দিলেও মাদ হতো, আর এখনো মাদ আছে জবরের পরে খালি আলিফ। লি ইউয়াখিজ, সে, আচ্ছা আমরা একটু ইয়ে গঠনটা দেখি। মুজারের ওয়াহিদ মুজাক্কার গায়ব এর মূল ইউয়া খিসু এর আলামতে মুজারে পেশযুক্ত ইয়া বিলুপ্ত না করে তার পূর্বে আমরে লি যোগ করে ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে খালি আলিফ সহ আইন কালিমার খকে জের যুক্ত এবং লাম কালিমার জালকে সুকুন যুক্ত করে তোয়া খিজু ইউয়া খিজু হবে, এটা ভুল হয়েছে, ইউয়া হবে না, তু হবে না, ইউয়া খিজু, যেহেতু থার্ড পার্সনের। ইউয়া খিজু থেকে গয়বের আমর গঠন করা হলো লিওয়াখিজ, সে একজন পুরুষ যেন পাকড়াও করে। এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে মুফাআলা বা 3 নম্বর ফর্মের আমরের রূপান্তরগুলি উপস্থাপন করছি, যার প্রথমে থার্ড পার্সন বা গায়ব এবং প্রথম কলমে বচন, এক বচন, দ্বিবচন, বহুবচন। আমি আপনাদের উদ্দেশ্যে দুটি আমরের গঠন উপস্থাপন করেছিলাম, প্রথমটি সেকেন্ড পার্সনের, পরবর্তীটি থার্ড পার্সনের। তো থার্ড পার্সনের গঠন করেছিলাম লিওয়াখিজ, সে একজন পুরুষ যেন পাকড়াও করে। এখানে একটি কথা বলে রাখা ভালো, যেটা হলো আমাদের মুজারেতে এটা ছিল ইউয়া খিজু, আমর করার কারণে যে লাম কালিমায় সুকুন হয়েছে। এরকম 5টি ক্রিয়ার ক্ষেত্রে লাম কালিমাতে সুকুন করা হয়, যেটি অন্যান্য ক্রিয়ায় আমরা আমরের 14টি গঠন উপস্থাপন করার সময় দেখিয়ে থাকি। এখানেও কোন 5টি ক্রিয়ার মধ্যে সুকুন করা হয় মুজারের লাম কালিমাকে, সেটা আপনাদের সামনে উপস্থাপন করব। দ্বিতীয় সেকেন্ড পার্সন হচ্ছে দ্বিবচন হচ্ছে লিওয়া খিজানি, এটা মুজারে ছিল ইউয়া খিজানি। তো এটাই ওই আলিফ মাদের পরে যে নুন আছে সেই নুনটাকে বিলুপ্ত করে এবং শুরুতে লি যোগ করে এটা গঠন করা হয়েছে লিওয়া খিজা। এখানেও এই 7টা ক্রিয়ার মাদ আছে, 7 আলিফ মাদ, ওয়া মাদ এবং ইয়া মাদ বিশিষ্ট 7টি ক্রিয়ার পরবর্তীতে যে নুনগুলি থাকে মুজারেতে, এই নুনগুলি বিলুপ্ত করে আমর গঠন করা হয়। এটিও আমরা 14টি ক্রিয়া যেখানে উপস্থাপন করব সেইখানে আপনাদের উদ্দেশ্যে উপস্থাপন করবো ইনশাআল্লাহ। তাইলে লিওয়া খিজা, তারা দুইজন পুরুষ যেন পাকড়াও করে। লিওয়া খিজু, এটা ছিল ইউয়া খিজু না, নুনটা বিলুপ্ত হয়ে গিয়েছে এবং শুরুতে লি যোগ করে গঠিত হয়েছে লিওয়া খিজু না, তারা সকল পুরুষ যেন পাকড়াও করে। এবার স্ত্রীলিঙ্গ লিতুয়াখিজ, সে একজন মহিলা যেন পাকড়াও করে। লিতুয়াখিজা, তারা দুইজন মহিলা যেন পাকড়াও করে। লিইউয়াখিজনা, তারা সকল মহিলা যেন পাকড়াও করে। সম্মানিত ভাই বোনেরা, 14টি ক্রিয়ার মধ্যে 2টা ক্রিয়া হচ্ছে মাবনি, এটার মধ্যে কোনো পরিবর্তন নাই, অর্থাৎ মোজারেতে এটা ছিল ইউয়াখিজনা, এটার মধ্যে কোনো পরিবর্তন না হয়ে শুরুতে আমরে লি যুক্ত হয়ে এটা গঠিত হয়েছে লিইউয়াখিজনা, তারা সকল মহিলা যেন পাকড়াও করে। থার্ড পার্সন বা গয়েবের পরে এখন আমি সেকেন্ড পার্সন বা হাজিরের আমরগুলি উপস্থাপন করছি, যেটি আমি প্রথমে করেছিলাম আলামতে মুজারে বিলুপ্ত করে গঠন করেছিলাম আখিজ, তুমি একজন পুরুষ পাকড়াও করো। আখিজা, তোমরা দুইজন পুরুষ পাকড়াও করো। আখিজু, তোমরা সকল পুরুষ পাকড়াও করো। এবারে স্ত্রীলিঙ্গ, প্রথমে এক বচন, একমাত্র ইয়ামাত থেকে গঠিত ক্রিয়া। তো আখিজি, এটা মুজারিতে ছিল তুয়া হিজিনা, এখানে নিয়ম মোতাবেক সেকেন্ড পার্সনে আলামতে মুজারি বিলুপ্ত করে আর এই মাদের পরে নুনটা বিলুপ্ত করে এটা গঠন করা হলো আখিজি, তুমি একজন মহিলা পাকড়াও করো। আখিজা, তোমরা দুইজন মহিলা পাকড়াও করো। আখিজনা, তোমরা সকল মহিলা পাকড়াও করো। এটা হলো দ্বিতীয় মাবনি, এটার মধ্যে কোনো পরিবর্তন নাই। পরিবর্তন যেটুকু হয়েছে সেটা নিয়ম মোতাবেক সেকেন্ড পার্সনের আমর গঠন করার জন্য আলামতে মুজারেটাকে, এখানে একটা মুজারেতে ছিল তুয়া খিজ, খালি এটা এইটাকে বিলুপ্ত করে গঠন করা হলো আমর তো খিজ না, তোমরা সকল মহিলা
পাকড়াও করো। সেকেন্ড পার্সন বা হাজিরের পরে এখন হলো ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম, যার মুজাক্কার এবং মুয়ান্নাসের একই গঠন। প্রথমে এক বচন, এক বচনে আলামতে মুজারি আলিফ ব্যবহার করে এক বচন পুলিঙ্গ হবে লি উ আখিজ। একই গঠন হয় স্ত্রীলিঙ্গ লি উ আখিজ, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা যেন পাকড়াও করি। বহুবচনে আলামতে মুজারে নুন ব্যবহার করে বহুবচন পুলিঙ্গ হবে লি নো আখিজ। একই গঠন হয় স্ত্রীলিঙ্গ লি নো আখিজ, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা যেন পাকড়াও করি। পার্সন ওয়াইজের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে এক স্লাইডে 14টি ক্রিয়া উপস্থাপন করছি, যার প্রথম কলমে বচন ও লিঙ্গ, এবং এই বচন ও লিঙ্গের প্রথম ধাপে এক বচন দ্বিবচন বহুবচন পুলিঙ্গ, দ্বিতীয় ধাপে এক বচন দ্বিবচন বহুবচন স্ত্রীলিঙ্গ। আমি আপনাদের উদ্দেশ্যে দুটি এর গঠন উপস্থাপন করেছিলাম। প্রথমটি হলো হাজিরের, পরবর্তীটি গয়বের। তাহলে গয়বের ওয়াহিদ মুজাক্কার গয়ব গঠন করেছিলাম লি ইউয়াখিজ, সে একজন পুরুষ যেন পাকড়াও করে। লি ইউয়াখিজা, তারা দুইজন পুরুষ যেন পাকড়াও করে। লি ইউয়াখিজু, তারা সকল পুরুষ যেন পাকড়াও করে। স্ত্রীলিঙ্গ লি তু আখিজ, সে একজন মহিলা যেন পাকড়াও করে। লি তু আখিজা, তারা দুইজন মহিলা যেন পাকড়াও করে। লি ইউয়াখিজনা, তারা সকল মহিলা যেন পাকড়াও করে। গয়েবের পরে সেকেন্ড পার্সন, যেটা আমরা আলামতে মুজারি বিলুপ্ত করে গঠন করেছিলাম আখিজ, তুমি একজন পুরুষ পাকড়াও করো। আখিজা, তোমরা দুইজন পুরুষ পাকড়াও করো। আখিজু, তোমরা সকল পুরুষ পাকড়াও করো। এবারে স্ত্রীলিঙ্গ একমাত্র ইয়ামার বিশিষ্ট ক্রিয়া থেকে গঠিত আমর আখিজি, তুমি একজন মহিলা পাকড়াও করো। আখিজা, তোমরা দুইজন মহিলা পাকড়াও করো। আখিজনা, তোমরা সকল মহিলা পাকড়াও করো। সেকেন্ড পার্সন বা আমরের পরে এবার হলো ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম, যার মুজাক্কার এবং মুয়ান্নাসের একই গঠন। প্রথমে এক বচন, এক বচনে আলামতে মুজারে আলিফ ব্যবহার করে এক বচন পুলিঙ্গ হবে লি উ আখিজ। একই গঠন হয় স্ত্রীলিঙ্গ লি উ আখিজ, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা যেন পাকড়াও করি। বহুবচনে আলামতে মুজারে নুন ব্যবহার করে বহুবচন পুলিঙ্গ হবে লি নু আখিজ। একই গঠন হয় স্ত্রীলিঙ্গ হবে লি নু আখিজ, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা যেন পাকড়াও করি। সম্মানিত ভাই ও বোনেরা, এখন আমি আপনাদের সঙ্গে যে জিনিসটি উপস্থাপন করতে চাই সেটা অন্যান্য ক্রিয়ার ক্ষেত্রে করেছিলাম। এই পাঁচটি ক্রিয়া ওয়াহিদ মুজাক্কার গয়েব, ওয়াহিদ মুয়ান্নাস গয়েব, ওয়াহিদ মুজাক্কার হাজির, ওয়াহিদ মুতাকাল্লিম আর জমা মুতাকাল্লিম, এই পাঁচটি ক্রিয়া মুজারেটা যেটা ছিল, মুজারের লাম কালিমা ছিল পেশ। এখানে আমার আমর করার ক্ষেত্রে, শুধু আমর নয় নাহি করার ক্ষেত্রে লাম কালিমায় সুকুন করে নাহি মানে আমর গঠন করা হয়েছে নিয়ম মোতাবেক। থার্ড পার্সন এবং ফার্স্ট পার্সনের শুরুতে লি যোগ করে আর সেকেন্ড পার্সনে আলামতে মুজারে বিলুপ্ত করে। এই পাঁচটি ক্রিয়া হলো সুকুনযুক্ত। পরবর্তীতে এই 7টি ক্রিয়া, যেটি হলো তাসনিয়া মুজাক্কার গয়েব, জমা মুজাক্কার গয়েব, তাসনিয়া মুয়ান্নাস গয়েব, তাসনিয়া মুজাক্কার হাজির, জমা মুজাক্কার হাজির, একমাত্র ওয়াহিদ মুয়ান্নাস হাজির আর তাসনিয়া মুয়ান্নাস, এই 7টি ক্রিয়ার মাদের পরের নুনগুলি বিলুপ্ত করে আমর গঠন করা হয়েছে। এখানে আলিফ মাদ, ওয়া মাদ এবং ইয়া মাদ প্রত্যেকটির শেষে হয় জবরযুক্ত নুন অথবা জের যুক্ত নুন ছিল, এগুলিকে বিলুপ্ত করে আমর গঠন করেছে। পূর্বে সুকুন যুক্ত হলো 5টি আর মাদের পরের নুন বিলুপ্তি হলো 7টি, এই মোট হলো 12টি, বাকি থাকে 2টি। এই 2টি হলো মাবনি, যার একটি হলো জমা মুয়ান্নাস গয়েব আর একটি হলো জমা মুয়ান্নাস হাজির। এই দুইটির মধ্যে কোনো পরিবর্তন না করে গয়েবেরটা নিয়ম মোতাবেক শুরুতে লি যোগ করে আর হাজিরেরটা আলামতে মুজারে বিলুপ্ত করে আমর গঠিত হয়েছে। এই 14টি ক্রিয়া। আমরের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে মুফায়লা বা 3 নম্বর ফর্মের মাহমুজুল ফায়ের নাহিয়ের গঠন উপস্থাপন করছি। নাহি গঠনে ওই একই নিয়ম, নাহিও আলাম ইয়া মুজারের থেকে গঠিত হয়। তাহলে প্রথমে আমাদের আগে মুজারে গঠন করতে হবে, আলামতে মুজারে ফা কালিমা অতিরিক্ত আলিফ
আইন কালিমা, লাম কালিমা। আমাদের এখানে আলামতে মুজারে চারটার যে কোনো একটি আনলে হয়। থার্ড পার্সন ইয়া, সেকেন্ড পার্সনের তা, ফার্স্ট পার্সনের আলিফ অথবা নুন, চারটার যে কোনো একটি আনলে হয়। আমি সেকেন্ড পার্সনের আলামতে মুজারে তা ব্যবহার করেছি, আর বাবে মুফআলা বা 3 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আলামতে মুজারে পেশ হয় শুরুতে পেশ বিশিষ্ট তা, ফা কালিমা, হামজার উপরে জবর, ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে একটা অতিরিক্ত আলিফ, বাবে মুফআলা বা 3 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আইন কালিমাতে জের হয়, খয়ের নিচে জের। আর এটি যেহেতু মুদারে, অর্থাৎ লাম কালিমায় জালের উপরে পেশ দিয়ে আমাদের সেকেন্ড পার্সনের মুজারে গঠিত হবে। এখন নাহি গঠন আমরা আমর গঠন করেছিলাম দুই ভাবে, একটা সেকেন্ড পার্সনের জন্য আলামতে মুজারে বিলুপ্ত করে, আর থার্ড পার্সনের ফার্স্ট পার্সনের জন্য আলামতে বিলুপ্ত না করে। নাহিতে আমাদের কোনো আলামতে মুজারে বিলুপ্তি নাই, আপনারা জানেন। অতএব এর শুরুতে নাহিয়ে লা এনে আমাদের নাহি গঠন করতে হবে, অন্য কোনো পরিবর্তন না হয়ে শুধু নাহিয়ের কারণে আমরের ন্যায় লাম কালিমাতে সুকুন করে বাবে মুফায়লা বা 3 নম্বর ফর্মের মাহমুজুল ফায়ের নাহিয়ের চূড়ান্ত ওয়াহিদ মুজাক্কার হাজিরের নাহি গঠিত হইল লা তুয়াখিজ। লা তুয়াখিজ, আমরা একটু গঠনটা দেখি। ওয়াহিদ মুজাক্কার হাজির মূলত তোয়া খিজু এর শুরুতে নাহিয়ে লায়নে ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে খালি আলিফ সহ আইন কালিমা খতে জের যুক্ত এবং লাম কালিমা জালকে সুকুন যুক্ত করে তোয়া খিজু থেকে নাহি গঠন করা হয়েছে। লা তোয়া খিজ, তুমি একজন পুরুষ পাকড়াও করো না। লা তোয়া খিজ, তুমি একজন পুরুষ পাকড়াও করো না। এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে মুফায়লা বা 3 নম্বর ফর্মের মাহমুজুল ফায়ের নাহিয়ের রূপান্তরগুলি উপস্থাপন করছি। প্রথমে থার্ড পার্সন বা গায়েব, যার প্রথম কলামে বচন, এক বচন, দ্বিবচন, বহুবচন। আমি আপনাদের উদ্দেশ্যে ওয়াহিদ মুজাক্কার হাজিরের গঠন উপস্থাপন করেছিলাম লা তুয়াখিজ, কিন্তু আমরা যেহেতু গায়েব শুরু করছি, অতএব আলামতে মুজারে তায়ের স্থলে ইয়া ব্যবহার করে লা ইউয়াখিজ, সে একজন পুরুষ যেন পাকড়াও না করে। থার্ড পার্সনের কারণে এবং ফার্স্ট পার্সনের কারণে যেহেতু সরাসরি নিষেধ করা যায় না এবং আদেশও করা যায় না, এই জন্য এখানে তর্জমার ক্ষেত্রে একটি যেন কথাটি এসেছে প্রত্যাশার কারণ। লা তুয়াখিজ, সে একজন পুরুষ যেন পাকড়াও না করে। তুয়াখিজ বলছি, লা ইউয়াখিজ। লা ইউয়াখিজা, তারা দুইজন পুরুষ যেন পাকড়াও না করে। লা ইউয়াখিজু, তারা সকল পুরুষ যেন পাকড়াও না করে। এবার স্ত্রীলিঙ্গ, লা তুয়াখিজ, সে একজন মহিলা যেন পাকড়াও না করে। লা তুয়াখিজা, তারা দুইজন মহিলা যেন পাকড়াও না করে। লা ইউয়াখিজনা, তারা সকল মহিলা যেন পাকড়াও না করে। এটি হচ্ছে দুইটি মাবনি। প্রথম মাবনি, এখানে মুজারেতে ছিল ইউয়া খিজনা, এর মধ্যে কোন রকম পরিবর্তন না হয়ে শুরুতে নাহিয়ে লা ব্যবহার করে নাহি গঠিত হয়েছে লা ইউয়া খিজনা, তারা সকল মহিলা যেন পাকড়াও না করে। থার্ড পার্সন বা গয়েবের পরে এবার হলো সেকেন্ড পার্সন। আমি আপনাদের উদ্দেশ্যে সেকেন্ড পার্সনের আমরের গঠন স্থাপন করেছিলাম লা তুয়া খিজ। আমরা জানি নাহিতে কোনো আলামতে মুজারে বিলুপ্ত নাই, আলামতে বিলুপ্ত না করে প্রত্যেকটি আলামতে মুজারের শুরুতে লা যোগ করে নাহি গঠন করা হয়েছে। তাহলে সেকেন্ড পার্সন বা হাজিরের ওয়াহিদ মুজাক্কার হাজির যেটা গঠন করেছিলাম লা তুয়াখিজ, তুমি একজন পুরুষ পাকড়াও করো না। লা তুয়াখিজা, তোমরা দুইজন পুরুষ পাকড়াও করো না। লা তুয়াখিজু, তোমরা সকল পুরুষ পাকড়াও করো না। এবারে স্ত্রীলিঙ্গ, প্রথমে এক বচন এবং একমাত্র ইয়ামাত বিশিষ্ট মুজারের থেকে গঠিত নাহি। লা তুয়াখিজি, তুমি একজন মহিলা পাকড়াও করো না। লা তুয়াখিজা, তোমরা দুইজন মহিলা পাকড়াও করো না। লা তুয়াখিজনা, এটিও মাবনি, এই দুইটি মাবনি, শেষ মাবনি। লা তুয়াখিজনা, তোমরা সকল মহিলা পাকড়াও করো না। সেকেন্ড পার্সন বা হাজিরের পরে এবার হলো ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম, যার মুজাক্কার এবং মুয়ান্নাসের একই গঠন। প্রথমে পুলিঙ্গ এক বচন, এক বচনে আলামতে মুজারে আলিফ ব্যবহার করে এক বচন পুলিঙ্গ হবে লা উয়াখিজ। একই গঠন হয় স্ত্রীলিঙ্গ লা উয়াখিজ, আমি একজন
আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা যেন পাকড়াও না করি। বহুবচনে আলামতে মুজারি নুন ব্যবহার করে বহুবচন পুলিঙ্গ হবে লা নোয়াখিস। একই গঠন হয় স্ত্রীলিঙ্গ লা নোয়াখিস। আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা যেন পাকড়াও না করি। পার্সন ওয়াইজ এর পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে এক স্লাইডে 14টি ক্রিয়া উপস্থাপন করছি, যার প্রথম কলামে বচন ও লিঙ্গ, এবং এই বচন ও লিঙ্গের প্রথম ধাপে এক বচন দ্বিবচন বহুবচন পুল্লিঙ্গ, দ্বিতীয় ধাপে এক বচন দ্বিবচন বহুবচন স্ত্রীলিঙ্গ। তো আমি আপনাদের উদ্দেশ্যে সেকেন্ড পার্সনের আলামতে নাহি গঠন করেছিলাম লা তুয়াখিস। তায়ের স্থলে ইয়া ব্যবহার করে এক বচন ইয়া ওয়াহিদ মুজাক্কার গয়েব হবে লা ইউয়াখিজ। সে একজন পুরুষ যেন পাকড়াও না করে। লা ইউয়াখিজা, তারা দুইজন পুরুষ যেন পাকড়াও না করে। লা ইউয়াখিজু, তারা সকল পুরুষ যেন পাকড়াও না করে। এবার স্ত্রীলিঙ্গ লা তুয়াখিজ, সে একজন মহিলা যেন পাকড়াও না করে। লা তুয়াখিজা, তারা দুইজন মহিলা যেন পাকড়াও না করে। লা ইউয়াখিজনা, তারা সকল মহিলা যেন পাকড়াও না করে। থার্ড পার্সন বা গায়েবের পরে এবার হলো সেকেন্ড পার্সন বা হাজির, যেটার নাহি গঠন উপস্থাপন করেছিলাম লা তুয়াখিজ, তুমি একজন পুরুষ পাকড়াও করো না। লা তুয়াখিজা, তোমরা দুইজন পুরুষ পাকড়াও করো না। লা তুয়াখিজু, তোমরা সকল পুরুষ পাকড়াও করো না। এবার স্ত্রীলিঙ্গ প্রথমে এক বচন, একমাত্র ইয়ামাত বিশিষ্ট ক্রিয়া থেকে মুজারে থেকে গঠিত নাহি। লা তুয়াখিজি, তুমি একজন মহিলা পাকড়াও করো না। লা তুয়াখিজা, তোমরা দুইজন মহিলা পাকড়াও করো না। লা তুয়াখিজনা, তোমরা সকল মহিলা পাকড়াও করো না। এবার ফার্স্ট পার্সন মুতাকাল্লিম, যার মুজাক্কার এবং মুয়ান্নাসের গঠন প্রথমে এক বচন, এক বচনে আলামতে মুজারে আলিফ ব্যবহার করে এক বচন পুলিঙ্গ হবে লা উয়াখিজ। একই গঠন হয় স্ত্রীলিঙ্গ লা উয়াখিজ, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা যেন পাকড়াও না করি। বহুবচনে আলামতে মুজারে নুন ব্যবহার করে লা নোয়াখিজ। একই গঠন হয় স্ত্রীলিঙ্গ লা নোয়াখিজ, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা যেন পাকড়াও না করি। নাহির পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে মুফায়লা বা 3 নম্বর ফর্মের মাহমুজুল ফায়ের ইসমে ফাইলের গঠন উপস্থাপন করছি। আমরা জানি যে ইসমে ফাইল 2 নম্বরের থেকে 10 নম্বর পর্যন্ত ফর্মের ইসমে ফাইল ইসমে মাহফুল উভয়টি মুজারে থেকে গঠিত হয়। তাহলে আমাদের প্রথমে আগে ইসমে ফাইল গঠন করে মুজারে গঠন করতে হবে। তো মুজারে গঠন করতে গেলে আলামতে মুজারে, তারপরে ফা কালিমা, অতিরিক্ত আলিফ, ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে অতিরিক্ত আলিফ, আইন কালিমা, লাম কালিমা, এই শুরুতে আলামতে মুজারে। আলামতে মুজারে চারটার যে কোনো থার্ড পার্সনের ইয়া, সেকেন্ড পার্সনের তা, ফার্স্ট পার্সনের আলিফ অথবা নুন, যে কোনো একটি আনলে হয়। আমি এখানে থার্ড পার্সনের ইয়া ব্যবহার করেছি। আর বাবে মুফাআলা বা 3 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আলামতে মুজারিতে পেশ হয় ইয়ার পেশ যুক্ত ইয়া, ফা কালিমায় জবরযুক্ত হামজা, ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে অতিরিক্ত আলিফ। আর বাবে মুফা ইয়া বাবে মুফাআলা বা 3 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আইন কালিমাতে জের হওয়ায় জের যুক্ত খ। আর এটি যেহেতু মুদারে, অতএব লাম কালিমে জালের উপরে পেশ। এটি আমাদের মুদারে গঠিত হইল ইউয়া খিজু। এখান থেকে ইসমে ফাইল গঠন করতে গেলে ইসমে ফাইল এবং ইসমে মাফুল উভয়টিরই গঠনের নিয়ম একই। আলামতে মুজারে বিলুপ্ত করে এখানে একটা পেশ বিশিষ্ট মিম আনতে হবে, মোয়া। আর আমাদের ইসমে ফাইল এবং ইসমে মাফুল আপনারা জানেন যে পার্থক্য শুধু আইন কালিমায়। ইসমে ফাইলে আইন কালিমাতে জের হয়, আর ইসমে মাফুলে আইন কালিমাতে জবর হয়। কিন্তু মুজারেতে যেহেতু আইন কালিমাতে জের আছে, অতএব এটার পরিবর্তনের প্রয়োজন নাই। এখানে মুজারের জের যুক্ত খ এর একই মানে ইয়ে ইসমে ফাইলও জের যুক্ত খ। আর এটি যেহেতু এসএম, অতএব লাম কালিমায় ইয়ে মুদারিতে যেটা পেশ ছিল জালের উপরে, এটা এসে এখানে দুই পেশ হয়ে যাবে। দুই পেশ হয়ে আমাদের বাবে মুফাআলা বা 3 নম্বর ফর্মের মাহমুদুল ফায়ের চূড়ান্ত ইসমে ফাইলের মুজাক্কার গঠিত হইল মুওয়াখিজুন। আমরা একটু গঠনটা দেখি।
মুজারের ওয়াহিদ মুজাক্কার গায়ব মূল ইউয়া খিজু এর আলামতে মুজারে পেশযুক্ত ইয়াকে পেশযুক্ত মিম দ্বারা পরিবর্তন করে আইন কালিমার খতে জের ও লাম কালিমার জালে দুই পেশ যুক্ত করে ইউয়া খিজু থেকে ইসমে ফাইল গঠিত হইল মুয়া খিজুন। আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা যেন, না যেন না, এখানে তো হইলো ইসমে ফাইল। পাকড়াওকারী একজন, একজন পুরুষ যে পাকড়াও করে অথবা পাকড়াওকারী একজন পুরুষ, দুইভাবে বলা যায় মুয়া খিজুন। এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে মুফালা বা 3 নম্বর ফরমের মাহমুজের ফাইল ইসমে ফাইলের রূপান্তর উপস্থাপন করছি। সম্মানিত ভাই ও বোনেরা, আমরা জানি যে মাদি মুদারে আমর নাহিতে যেখানে রূপান্তর হয়েছিল 14টি, ইসমে ফাইল এবং ইসমে মাফুলের রূপান্তর যোগ্য হচ্ছে 6টি ইসম। 3টি মুজাক্কার, 3টি মুয়ান্নাস। 3টি মুজাক্কার এক বচন দ্বিবচন বহুবচন, 3টি মুয়ান্নাস এক বচন দ্বিবচন বহুবচন। তো আমাদের প্রথম কলামে বচন, আমরা ওয়াহিদ মুজাক্কারের গঠন স্থাপন করেছিলাম আপনাদের উদ্দেশ্যে। মোয়া খিজুন, পাকড়াওকারী একজন পুরুষ। মোয়া খিজানি, পাকড়াওকারী দুইজন পুরুষ। মোয়া খিজুনা, পাকড়াওকারী সকল পুরুষ। এবার স্ত্রীলিঙ্গ, আমি আপনাদেরকে আগেও বলেছি স্ত্রীলিঙ্গ গঠন করার নিয়ম, এক বচন পুলিঙ্গের শেষে স্ত্রীলিঙ্গের আলামত গোলতা। এখানে এই লাম কালিমার দুই পেশটা এই গোলতালে, গোলতালে গোলতাতে দিয়ে তখন লাম কালিমাটা খালি হয়ে গেল, তখন সহজ উপায় হচ্ছে এটাকে জবর দেওয়া। তাহলে মোয়া খিজাতুন, এটা হচ্ছে স্ত্রীলিঙ্গ, পাকড়াওকারী একজন মহিলা। মোয়া খিজাতুন, পাকড়াওকারী একজন মহিলা। মোয়া খিজাতানি, পাকড়াওকারী দুইজন মহিলা। মোয়া খিজাতুন, পাকড়াওকারী সকল মহিলা। ইসমে ফাইলের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে মুফালা বা 3 নম্বর ফর্মের মাহমুজুল ফাইল ইসমে মাফুলের গঠন উপস্থাপন করছি। ইসমে ফাইল এবং ইসমে মাফুলের গঠন হুবহু একই রকম, পার্থক্য শুধু আইন কালিমায়। যেটা ইসমে ফাইল আইন কালিমায় জের ছিল, ইসমে মাফুলে খেলে আইন কালিমায় জবর হবে। তাহলে আলামতে মুজারে পূর্বের ন্যায় পেশযুক্ত ইয়া, ফা কালিমায় জবরযুক্ত হামজা, ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে একটি খালি আলিফ। যেহেতু এটি মুদারে অতএব বাবে মুফালা বা 3 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আইন কালিমাতে জের, অতএব খয়ের নিচে জের। আর এটি যেহেতু মুদারে অতএব লাম কালিমায় জালের উপরে পেশ দিয়ে মুজারে গঠিত হইল ইউয়া খিসু। এখান থেকে আমরা ইসমে মাফুল গঠন করব। ইসমে ফাইলের ন্যায় আলামতে মুজারে বিলুপ্ত করে শুরুতে একটা পেশ বিশিষ্ট মিম, ফা কালিমায় জবরযুক্ত হামজা, ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে খালি আলিফ। এইবার হলো এই যে আইন কালিমায় ইসমে ফাইলে আমরা মানে আইন কালিমাতে জের ছিল আর মুজারের মধ্যে জের ছিল, পরিবর্তনের প্রয়োজন হয় নাই। কিন্তু ইসমে মাফুলে যেহেতু আইন কালিমায় জবর, অতএব মুজারেতে যেটা আইন কালিমায় জের ছিল সেটা এখানে ইসমে মাফুল গঠন করতে গেলে আইন কালিমায় জবর দিতে হবে। আর এটি যেহেতু এসএম, অতএব মুজারেতে যেটা লাম কালিমায় পেশ ছিল, এসএম ইসমে মাফুল হওয়ার কারণে এখানে এখন দুই পেশ আইনে আমাদের বাবে মুফালা বা 3 নম্বর ফর্মের মাহমুজুল ফায়ের চূড়ান্ত ইসমে মাফুল ওয়াহিদ মুজাক্কার গঠিত হইল মোয়া খজুন। আমরা একটু গঠনটা দেখি। মুজারের ওয়াহিদ মুজাক্কার গায়ব ইউয়া খিজু এর আলামতে মুজারে পেশযুক্ত ইয়াকে পেশযুক্ত মিম দ্বারা পরিবর্তন এবং আইন কালিমার খতে জবর ও লাম কালিমায় জালে দুই পেশ যুক্ত করে ইউয়া খিজু থেকে ইসমে মাফুল গঠন করা হলো মোয়া খজুন, পাকড়াওকৃত একজন পুরুষ অথবা একজন পাকড়াওকৃত পুরুষ, যেভাবে বলেন। এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে মুফালা বা 3 নম্বর ফর্মে মাহমুজুল ফায়ের ইসমে মাফুলের রূপান্তর উপস্থাপন করছি। এটা হলো রূপান্তরের প্রথম কলমে বচন, এক বচন দ্বিবচন বহুবচন। আমি আপনাদের উদ্দেশ্যে ওয়াহিদ মুজাক্কার গঠন উপস্থাপন করেছিলাম মোয়া খজুন, পাকড়াওকৃত একজন পুরুষ। মোয়া খজানি, পাকড়াওকৃত দুইজন পুরুষ। মোয়া খজুনা, পাকড়াওকৃত সকল পুরুষ। এবার স্ত্রীলিঙ্গ, ওই যে এই স্ত্রীলিঙ্গ গঠন করতে গেলে লাম কালিমার পরে একটি মুয়ান্নাসের আলামত গোলতা এনে লাম কালিমার দুই পেশ এখানে দিয়ে লাম কালিমাটি ফাঁকা হয়ে গেল, তখন জবর ধরতে হলে জবর, সহজ উপায় জবর দিয়ে মানে হরকত দ্বারা চূড়ান্ত ওয়াহিদ মুয়ান্নাস গঠিত হলো মুয়া খজাতুন। মুয়া খজাতুন, পাকড়াওকৃত একজন মহিলা।
মুআখাযাতানি, পাকড়াওকৃত দুইজন মহিলা। মুআখাযাতুন, পাকড়াওকৃত সকল মহিলা। সম্মানিত ভাই ও বোনেরা, আমি এখন আপনাদের উদ্দেশ্যে এতক্ষণ ধরে উপস্থাপিত বাবে মুফাআলা বা 3 নম্বর ফর্মের ফা কালিমাতে হামজা অক্ষর বিশিষ্ট মাহমুজুল ফা গ্রুপের মূল গঠন থেকে পর্যায়ক্রমে চূড়ান্তভাবে গঠিত 4 প্রকার ফেল বা ক্রিয়া এবং 2 প্রকার এসএম এর সংক্ষিপ্ত সার উপস্থাপন করছি, যার প্রথম কলমে ক্রিয়া, দ্বিতীয় কলমে মূল, তারপরে প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ এবং চূড়ান্ত ধাপ। প্রথমে মাদি। মানে মাদির মূল গঠনটা ছিল আহ জবরযুক্ত হামজা, এরপরে ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে একটি খালি আলিফ, আইন কালিমাতে জবর, লাম কালিমাতে। এখন এই আমাদের ওই কায়দা মোতাবেক জবরযুক্ত হামজার পরে খালি আলিফ মানেই হলো সকুনযুক্ত আলিফ। জবরযুক্ত আলিফের পরে পরে সকুনযুক্ত আলিফ হামজা আসলে পরস্পর আলিফ সগিরে দ্বারা ঈদগাম করতে হয়। এখন এটা ঈদগাম করে আমাদের চূড়ান্ত হয়ে যাবে আ খজা। মুজারে ইউয়া খিজু, এটার মধ্যে কোনো পরিবর্তন নাই। এখানে ইউয়া খিজু, ইউয়া খিজু। আমর সেকেন্ড পার্সনের তোয়া খিজু, এর আলামতে মুজারে বিলুপ্ত করে, যেহেতু হামজার উপরে জবর আছে, অতএব এখানে আর আলামতে হামজাতুল অসল আনার প্রয়োজন নাই। আর লাম কালিমাতে পেশ ছিল মুজারেতে, অতএব আমরের ক্ষেত্রে লাম কালিমাতে সুকুন করে। এখানে যেহেতু ওই আলামতে মুজার বিলুপ্ত করার পর শুরুটা হামজায় জবরযুক্ত হামজা, পরেরটা খালি আলিফ মানে সুকুনযুক্ত আলিফ, তাহলে ওই কায়দা মোতাবেক ঈদগম করে আর লাম কালিমাতে সুকুন করে চূড়ান্ত আমর গঠিত হবে আখিস। নাহি, এটাও তোয়া খিজু থেকে কোন রকম আলামতে মুজারে বিলুপ্ত না করে শুরুতে নাহিয়ের লা এনে আর লাম কালিমা পেশের স্থলে সুকুন করে চূড়ান্ত নাহি গঠিত হবে লা তোয়া খিজ। ইসমে মাফুল মুজারের থেকে গঠিত হয়। মুজারে ইউয়া খিজু, এর আলামতে মুজারে বিলুপ্ত করে শুরুতে একটা পেশ বিশিষ্ট মিম। আর ইসমে ফাইলে তো আইন কালিমায় জের, আর বাবে মুফালায় আইন কালিমায় জের থাকায় এখানে আইন কালিমার কোনো পরিবর্তনের প্রয়োজন নেই। লাম কালিমায় পেশের স্থলে এটি যেহেতু এসএম, অতএব এটাকে 2 পেশ দিয়ে চূড়ান্ত ইসমে ফাইল হবে মুআখিজুন। ইসমে মাফুল এটাও মুজারে থেকে গঠিত হয়। ইউআখিজু, আলামতে মুজারে বিলুপ্ত করে শুরুতে একটা পেশ বিশিষ্ট মিম। আমরা জানি ইসমে মাফুলে আইন কালিমাতে জবর হয়, অতএব মুজার বাবে মুফাআলা বা 3 নম্বর ফর্মের আইন কালিমাতে যেখানে জের ছিল, এটা পরিবর্তন করে ইসমে মাফুল গঠন করতে আইন কালিমায় জবর। আর লাম কালিমায় যে পেশ ছিল ইসমে মাফুল, এটা যেহেতু এসএম, অতএব এখানে 2 পেশ ধরে আমাদের চূড়ান্ত মাফুল হবে মুআখাযুন। মুআখাযুন। সম্মানিত ভাই ও বোনেরা, দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আপনাদের অনুশীলনের জন্য আমি এখন বাবে মুফাআলা বা 3 নম্বর ফর্মের ফা কালিমাতে হামজা অক্ষর বিশিষ্ট মাহমুজুল ফা গ্রুপের অর্থসহ মূল অক্ষর ও ক্রিয়ামূল বা মাজদার উপস্থাপন করছি, যার প্রথম কলামে মূল অক্ষর, ক্রিয়ামূল, আর হলো ক্রিয়ামূলের অর্থ। মূল অক্ষর হামজা, খ, জাল। আর ক্রিয়ামূল হচ্ছে আল মুআখাযাতু, যার অর্থ হইল পাকড়া করা, যে মাজদার দিয়ে এতক্ষণ আমরা রূপান্তর করলাম। আর হামজা, জা, র, আল মুআযারাতু, এর অর্থ হলো সাক্ষাৎ করা। সম্মানিত ভাই বোনেরা, পরবর্তীতে বাবে মুফাআলা বা 3 নম্বর ফর্মের আইন কালিমা ও লাম কালিমাতে 2টি একই সবল অক্ষর বিশিষ্ট মুজাব গ্রুপের রূপান্তরের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে আজ এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।